হাসানাত সার্জিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসানাত সার্জিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। মায়ের খাও না, উস্তা খাও নাই, আন্দোলন সফল হয়েছে। এখন একজন বুক ফুলায় বলো সমন্বয়ক, হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে? তুমি সার্জিৎ হাসানাত খালি দেখে ছবি চলে আসছো। তোমরা অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো। সার্জিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো, টাকা নিয়ে নয় ছয় করো না। হাসানাত সার্জিৎটা নায়ক হয়ে গেছে, বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আচ্ছা, এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল। ছাত্র কি এত সহজ? একটা আন্দোলন এত সহজে করতে পারবে? এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল। আপামর জনতা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুব, সবার অবদান ছিল। এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি। দুবাইতে আন্দোলন করছি, আমাদের 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 51 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই, দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি, তোরা নিমো খারাপ, তোরা অস্বীকার করতে পারো, আমার কাছে স্ক্রিনশট আছে, আমরা অস্বীকার করতে পারি না। আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছস, আমাদের রেমিটেন্সের টাকা তোদের আন্দোলন হয়েছে। যখন পুলিশ তোদেরকে গুলি করছে, আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি, যেন আমাদের রেমিটেন্সের টাকায় তোদেরকে গুলি চালাতে না পারে। ভাই, আমরা সেই আন্দোলন করছি, আমাদের ভাইরা আছে কারাগারে দুবাইতে। আমি বারবার তোদের কাছে গেছি, তোরা আমাকে কি বললি? ভাই আমরা উকিল দিছি, আমরা এই করছি। একজন লোককে বের করতে মিনিমাম 50,000 দিরহাম করে লাগবে, বাংলাদেশি টাকায় 15 লাখ টাকা। কিন্তু এখন এই 51 জন লোককে তোরা কি বের করছস? তোরা স্বাধীন হয়েছ। তোদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে, যারা বিদেশে বসে আন্দোলন করছে, সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে, তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ দিছস ভাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন এক প্রবাসী। টর্চার বা মারনা খেয়ে সুবিধা নিতে সমন্বয়ক হওয়া, দিনমজুর, ভ্যানচালক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আন্দোলনকে শুধুমাত্র ছাত্রদের নামে চালানো, ছাত্র ব্যতীত অন্যান্য শ্রেণী পেশার সাধারণ মানুষকে হাসপাতালে দেখতে না যাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ককে দেখতে না যাওয়া এবং আন্দোলন করতে গিয়ে দুবাইতে আটক সাজাপ্রাপ্ত 51 বাংলাদেশিদের মুক্ত করতে প্রত্যেকের 15 লাখ টাকা লাগবে। আন্দোলনে প্রবাসীরা টাকা দিলেও আটকদের মুক্ত করতে সমন্বয়কদের কোনো পদক্ষেপ নেয়নি বলে একটি অনলাইন পোর্টালে সাক্ষাৎকারে এসব অভিযোগ করেছেন সিয়াদাত রাজ নামের ওই প্রবাসী। এছাড়াও তিনি দেশ ও দেশের বাইরে আন্দোলনে ভূমিকা রাখার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। যদিও তিনি উত্তেজিত হয়ে এসব কথাগুলো বলছিলেন, আবার এই ভিডিওটি শেয়ার করে পক্ষে বিপক্ষে মন্তব্য করছেন অনেকেই। সিয়াদাত রাজের অভিযোগগুলো শুধুই কি উত্তেজিত হওয়ার কারণে, নাকি তার অভিযোগগুলো সত্য? চলুন জানার চেষ্টা করি। প্রথমত, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বিরুদ্ধে টর্চার বা মারনা খেয়ে সুবিধা নিতে সমন্বয়ক হওয়ার অভিযোগ করেন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে 1 দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে রূপ নেয়। তবে মূলত আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রদের দিয়ে এবং প্রথম শহীদও হন একজন ছাত্র। পরবর্তীতে স্বৈরাচারের পতনের দাবিতে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে আনমতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। জোর করে আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয় ডিবি কার্যালয় থেকে। সেখানে তাদের টর্চার করা হয় বলেও তারা জানান। টর্চারের একটি ছবিও প্রকাশ করেন এক সমন্বয়ক। প্রবাসী ওই ব্যক্তি যে 2 জনের নাম উল্লেখ করেছেন, সার্জিস ও হাসনাত, সেখানে আটক ছিল এবং এরপরের অভিযোগ দিনমজুর, ভ্যানচালক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আন্দোলনকে শুধুমাত্র ছাত্রদের নামে চালানো। এ বিষয়ে সার্জিস আলমের ফেসবুক পেজ থেকে কয়েকটি পোস্ট পাওয়া যায়। সেখানে দেখা যায় সার্জিস প্রত্যেকটা পোস্টে ছাত্র জনতা বা ছাত্র নাগরিকের আন্দোলন হিসাবে পোস্ট করেন। এবারের অভিযোগটি হলো ছাত্র ব্যতীত অন্যান্য শ্রেণী পেশার সাধারণ মানুষকে হাসপাতালে দেখতে না যাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ককে দেখতে না যাওয়া। ছাত্রদেরকে বর্তমানে বেশি ফোকাস করা হচ্ছে, অন্যান্যদের নাম বা তাদের নিয়ে কথা খুবই কম শোনা যায়। এখানে ওই প্রবাসী অভিযোগে টোকাইদের মধ্যে অনেক মানুষ শহীদ হয়েছে বলে দাবি করেন। তবে সার্জিস তার একটি ফেসবুক পোস্টে অপারগতার কথা স্বীকার করে আহতদের তথ্য চেয়ে একটি পোস্ট করেন। এছাড়াও দেশে বন্যা শুরু হওয়ার পর থেকে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে কাজ শুরু করার পর থেকে তারা ওদিকে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় সমন্বয়করা বন্যা ত্রাণ সংগ্রহের কাজে নেমে পড়েন এবং এখনও চলমান আছে। প্রবাসীর অভিযোগগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল আন্দোলন করতে গিয়ে দুবাইতে আটক সাজাপ্রাপ্ত 51 বাংলাদেশিদের মুক্ত করতে প্রত্যেকের 15 লাখ টাকা করে লাগবে।
আন্দোলনে প্রবাসীরা টাকা দিলেও আটকদের মুক্ত করতে সমন্বয়কদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই অভিযোগে প্রবাসী বলেন, বিষয়টি সমন্বয়কদের জানালে তারা উকিল নিয়োগ করা হয়েছে বলে জানান। তবে আন্দোলনে প্রবাসীরা টাকা দিয়ে ও দুবাইসহ বিভিন্ন স্থানে আন্দোলন করে ও সোশ্যাল মিডিয়ায় অনেক ভূমিকা রেখেছেন। এছাড়াও অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান ওই প্রবাসী। দুবাইতে আটককৃতদের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিষয়টি দুঃখজনক আখ্যা দিয়েছেন, আবার কেউ সমন্বয়কদের একটু সময় দিতে বলছেন। তাদের মন্তব্য, দেশে দুর্যোগ চলছে, সেটা সামাল দিয়ে উঠলে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে প্রবাসীর এসব মন্তব্যকে অনেকেই চাওয়া অনুযায়ী না পাওয়া এবং প্রবাসী ভাইদের কথা চিন্তা করে করেছেন বলে মন্তব্য করেছেন। তবে সিয়াদাত রাজ আন্দোলনের উদ্দেশ্যেই দেশে এসেছিলেন দাবি করে তিনি সমন্বয়কদের উদ্দেশ্যে বলেন, তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে ৬-৭ জন থাকবা আর পকেট ভরবা, সুযোগ হলে নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভেগে যাবা হাসিনার মতো। এই সুযোগ আপনাদের দেওয়া হবে না। তিনি বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো ক্রেডিট নিও না ভাই, এই আন্দোলনে একজন রিকশা চালকেরও ভূমিকা আছে।